দলাদলি করে আমার জায়গা কেউ নিতে পারবে, বা আরেক সুপ্তার জায়গা কেউ নিতে পারবে, নাহিদার জায়গায় নিতে পারবে। এই রিপ্লেসমেন্টগুলো আমার মনে হয় না দলাদলি করে হয় কখনো। দেখবেন যে লাস্ট 3-4 বছর ধরে আমরা কিন্তু স্পিনের উপর নির্ভরশীল। যেহেতু স্কটল্যান্ডে খেলা, আমার কাছে মনে হয় যে ইংল্যান্ডের কাছাকাছি দেশ হওয়াতে আমরা আসলে ওয়েদার আর পিচের কন্ডিশনটা বুঝতে পারবো। সবারই কিন্তু টুকটাক আসলে আমাদের ইনজুর্ড আছে, আমরা কিন্তু খেলছি। বোলিংয়ের থেকে ব্যাটিংটা আমাদের একটু ডাউনে আছে। বিশ্বকাপের জন্য আমি বলবো যে ছেলেদের সাথে খেলা আমার কাছে মনে হয়েছে যে পার্সোনালি ইজ বেটার, কারণ হচ্ছে ওরা ভালো জোরে বল করে। আমাদের যেহেতু গ্রুপে Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া আছে, তো তারাও এইরকম পেজেই বল করবে আমার কাছে মনে হয়। তো আমাদের আজকে আমরা জিততে পারিনি, কিন্তু প্রথম দিকে আসলে আমরা উইকেট লুজ করে ফেলেছি। ওই জায়গাটা যদি আমরা আসলে ভালো মতো খেলতে পারি, আমার কাছে মনে হয় একটা পার্টনারশিপের কারণে আমরা হয়তো বা ভালো খেলতে পারি। ঘাটতির জায়গা বলতে যেহেতু আমরা স্পিনার বেশি মানে খেলাই, আর তারপরেও আপনি দেখবেন যে লাস্ট 3-4 বছর ধরে আমরা কিন্তু স্পিনের উপর নির্ভরশীল। তো নর্মালি হুট করেই যে একজনকে বিবেচনা করব, আমার কাছে মনে হয় ওই ওয়েদারে আসলে হ্যাঁ দরকার হয়তো বা 2টা পেস বলার একসাথে খেলানোর, বাট তারপরও মারুফা যে ধরনের ফ্যাসিলিটিস দিচ্ছে আমাদেরকে, আবার তৃষ্ণারও বলবো যে ও অনেক ভালো বল লাস্ট সিরিজে করেছে, আবার আজকে ও অনেক ভালো বল করছে। তো আমার কাছে মনে হয় এরা দুইজন খেললেও আমাদের কিছু আশা করা যায় ওই উইকেটে। যেহেতু স্কটল্যান্ডে খেলা, আমার কাছে মনে হয় যে ইংল্যান্ডের কাছাকাছি দেশ হওয়াতে আমরা আসলে ওয়েদার আর পিচের কন্ডিশনটা বুঝতে পারবো। এছাড়াও নেদারল্যান্ডসের সাথে আমাদের মেইন ওয়ার্ল্ড কাপে খেলা আছে, তো ওখানেও আমাদের ট্রাই নেশনে ওরাও আছে। তো আমার কাছে মনে হয় যে যেহেতু ফার্স্ট ম্যাচ আমাদের ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডসের সাথে, তো ওখানে আমরা খেলে অ্যাটলিস্ট একটা এক্সপিরিয়েন্স হবে আসলে আমাদের কীভাবে খেলতে হবে। ইনজুরি নিয়ে খেলা দলের জন্য ভালো কিনা, সবারই কিন্তু টুকটাক আসলে আমাদের ইনজুর্ড আছে, আমরা কিন্তু খেলছি। বাট যেখানে ইনজুরি কথা বলা হচ্ছে, আমার কাছে মনে হয় যে তারা সেখান থেকে আমাদের বেস্ট এফোর্ট দিচ্ছে। যদিও বা ইনজুরি থেকে থাকে, যেমন নাহিদাপুর কন্ডিশন যদি বলি, উনি কিন্তু মাঠে কখনোই এমন ফিল আমাদেরকে করেনি যে ওনার ইনজুর্ড আছে। বাট আমার কাছে মনে হয় যে নাহিদা আপু ওয়ান অফ দ্য বেস্ট স্পিনার আমাদের, তো ওই ঘাটতি আমরা কোনো কাউকে দিয়ে পূরণ করতে পারবো না। সেম জ্যোতি আপু আমাদের ক্যাপ্টেন, তো ওনার ঘাটতি আমরা কাউকে দিয়েই পূরণ করতে পারবো না। তো আমার কাছে মনে হয় ওনারা মাঠে কখনোই শো করে না যে ওনাদের ইনজুরিটা, হয়তো বা বাহিরে আমারও ইনজুরি আছে, আরও অনেকেরই আছে। তো এইটা আমরা আসলে ভাবে ম্যাটার মনে করছি না এখন। নর্মালি আমি বলবো বোলিংয়ের থেকে ব্যাটিংটা আমাদের একটু ডাউনে আছে, এটা আমরা ফিল করি বা বিশ্বাস করি, সেটা নিয়ে আসলে কাজ করছি। লাস্ট ম্যাচগুলো আপনি দেখবেন যে আসলে চেস করার আমাদের ক্ষমতা কতটুকু, সেটাও আমরা আসলে দেখেছি শ্রীলঙ্কাতে। তো আমাদের মনে হয় যে আমরা আমাদের মধ্যে যেটা আসলে সুবিধা হয় ব্যাটিং ইউনিটে, সেটা করার ট্রাই করবো। যদি সেটা প্রথমে ব্যাটিং হয়ে আমরা একটা রিল্যাক্সে ব্যাটিং করে একটা ভালো টোটাল দিতে পারি, তারপর বলিংয়ের উপর ডিপেন্ড করে আসলে ম্যাচটা জিততে পারি, আমরা হয়তো বা সেই দিকেও যেতে পারি। নর্মালি জ্যোতি আপু তো বরাবরই আমি বলবো যে উনি ভালো খেলে, কন্ট্রিবিউট আছে। আপনি লাস্ট 4 বছরে যদি দেখেন, ওনার পরিসংখ্যান বেশি আমাদের, ওনার হচ্ছে কনসিস্টেন্টটা বেশি। তো আমার কাছে মনে হয় কোনো না কোনো টাইমে হয়তো বা আমি আগে নামতেছি, অনেক লং টাইম ধরে খেলতেছে, হয়তো বা উনি লাস্টে গিয়ে খেলতেছে। হিট কিন্তু করতেই হয় টি-20-তে, তো সেই ক্ষেত্রে হয়তো বা আমি বলবো যে সবারই স্ট্রাইক রেট আমার ভালো। টি-20-তে যদি জ্যোতি আপু লং টাইম ধরে খেলতে পারে, আমার কাছে মনে হয় যে স্ট্রাইক রেটটা ওনারও ভালো হবে। যেহেতু আমি বলবো যে একসময় জুনিয়র বেস ক্রিকেট খেলেছি লাস্ট 2-3 বছর আগে, এখন আমরা সবাই প্রায় ম্যাচিওর। তো আমার কাছে মনে হয় যে এই বাহিরে যে কথাগুলো হচ্ছে, ওগুলো টিমে আমরা কখনোই ইম্প্যাক্ট করতে দিব না, কারণ আমাদেরকে ক্রিকেটটা খেলতে হবে, আর আমরাই জানি আসলে আমরা কতটুকু। তো আমার কাছে মনে হয় না যে দলাদলি করে আমার জায়গা কেউ নিতে পারবে, বা আরেক সুপ্তার জায়গা কেউ নিতে পারবে, আর নাহিদার জায়গায় নিতে পারবে। এই রিপ্লেসমেন্টগুলো আমার মনে হয় না দলাদলি করে হয় কখনো।